श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। ও ভালো নয়। এও ভালো নয়। একেও আমার পছন্দ হয়নি। এও আপনার যোগ্য নয়। চারজনের মধ্যে কেউই আপনার যোগ্য নয়। সীতা, আমি তো পিতাশ্রীকে বলবো যে আমি এই চারজন রাজকুমারীর সঙ্গে বিবাহ করতে প্রস্তুত। ইনি হলেন জনক নন্দিনী, ইনি হলেন জানকী, ইনি হলেন মৈথিলী, আর ইনি হলেন বৈদেহী। আমাকে ক্ষমা করে দিন রঘুনন্দন, আমাকে ক্ষমা করে দিন। আমি তোমায় কথা দিয়েছি সীতা, যে তুমি ছাড়া প্রত্যেক স্ত্রী আমার কাছে আপন নয়। তাহলে তুমি কি করে ভাবলে যে তোমার এই রাম দ্বিতীয়বার বিবাহ করবে? আমার অনেক বড় ভুল হয়ে গেছে রঘুনন্দন, অনেক বড় ভুল হয়ে গেছে। সীতা, কথা দিয়ে কথা রাখা এটা রঘুবংশের প্রথা, আর এই রঘুবংশের প্রত্যেকেই এই প্রতিশ্রুতি পালন করে। আমি নারীকে পূজ্য মনে করি, তাদের সম্মান করি, কারণ যেখানে নারীকে পুজো করা হয়, তাদের সম্মান করা হয়, সেখানেই দেবতারা বসবাস করেন। একটি বিবাহ করার পরে দ্বিতীয়বার বিবাহ করা নারীকে অপমান করা সীতা, আর আমি এটা কখনোই করতে পারবো না। কারণ স্ত্রী স্বামীর শক্তি হয়, আর আমার স্ত্রী আমার আত্মা সীতা। বলো মাতা ত্রিজটা, এই পৃথিবীতে কি আমার রঘুনন্দনের মতো আর কেউ হতে পারেন? রঘুনন্দন অদ্বিতীয়, ওনার সমতুল্য আর কেউ হতে পারবে না। যে দশানন রাবণের তোমরা সবসময় গুণগান করো,
ও তো বারবার স্ত্রীদের অপমান করেছে। সেই অপরাধের দণ্ড দেওয়ার জন্য আমার রঘুনন্দন আসবেন, আর তখন স্ত্রীদের উপর অত্যাচার করে যে রাবণ জীবিত থাকবে না। কুবেরকে পরাজিত করে দশানন খুবই প্রসন্ন ছিল। পুষ্পক রথে চড়ে আনন্দের সাথে আকাশপথে ভ্রমণ করার সময় তার রথ কৈলাস পর্বতে বাধা পায়। মহাদেব, রথ থমকে যাওয়াতেই দশানন অহংকারী হয়ে উঠেছেন। হে হিমালয়, তুমি আমার রাস্তা আটকে কেন দাঁড়িয়ে আছো? আমার রাস্তা থেকে সরে যাও আর আমার পুষ্পক রথকে যেতে দাও। হে দশানন, আমি সরতে পারবো না, তুমি তোমার পথ পরিবর্তন করো। তুমি রাবণকে না বলছো? এত বড় দুঃসাহস! তুমি আমার বল, আমার শক্তি, আমার সামর্থ্যের সঙ্গে পরিচিত নও। ব্রহ্মদেবের কাছ থেকে বরদান পেয়েছি আমি। আমি অজেয়, আমি অমর। দেবী, দশানন উন্মাদ হয়ে গেছে। আমি আবার বলছি, সরে যাও আমার রাস্তা থেকে। ক্ষমা করবেন লঙ্কেশ্বর, আমি সরতে পারবো না, কেননা আমার ওপর ভোলানাথ মহেশ্বর আর মহাদেবী পার্বতী বিরাজ করছেন। আমি কোনো কথা শুনতে চাই না। যদি তুমি আমার রাস্তা থেকে সরে না যাও, তাহলে আমি তোমাকে উপড়ে ফেলে দেব। যার নাম নিয়ে তুমি আমার রাস্তা আটকাচ্ছ, সেই মহাদেব এটা জানে না যে দশানন ভ্রমণ করতে বেরিয়েছে। দশানন কতটা শক্তিশালী সেটা কি উনি জানেন না? এত দুঃসাহস, এই কথা বলছেন? তাহলে আমি তোমাকে এখান থেকে উপড়ে অন্য জায়গায় রেখে দিচ্ছি। এত অহংকার, তাও আবার সাক্ষাৎ মহাদেবের অপমান। নারায়ণ নারায়ণ। দেবরাজ, দশানন কি এ পর্বত তুলতে পারবেন, যার উপরে স্বয়ং মা পার্বতী আর ভগবান শিব বিরাজমান? দেবাদিদেব, দশাননের অহংকারকে চূর্ণ করুন। দেবর্ষি, এবার কি হবে? দশানন কি নিজের হাত হারাবে? হে মহাদেব, হে দেবাদিদেব,
আমি আমার অহংকারে তোমাকে অপমান করবার ধৃষ্টতা করেছি। দেবাদিদেব, আমাকে ক্ষমা করে দাও। মহাদেব, আমাকে ক্ষমা করে দাও। দেবরাজ, প্রভু ভোলানাথ তো ভক্তের ভগবান। যদি দশানন ওনার স্তুতি করেন আর ওনাকে সন্তুষ্ট করেন, তাহলে উনি নিশ্চয়ই ওনার উপর কৃপা করবেন। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गले बलभ्य लम्बितां भुजंग तुंग मालिका डमड्डमड्डमड्डमन्निनाद वड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु न शिवं शिवम्। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। जटाकटाह सम्भ्रम प्रमन्निलिम्प निर्झरि विलोल बीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणं मम। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। अथर्व सर्वमङ्गला कला कदम्ब मञ्जरी रसप्रवाह माधुरी विजृम्भणा मधुप्रतम्। स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। হে মহাদেব, হে দেবাদিদেব, তুমি ভক্ত বৎসল, শরণাগত বৎসল তুমি, করুণা নিধান তুমি। তোমার কৃপায় আমি সংকট থেকে মুক্তি লাভ করেছি। হে দশানন, তুমি বীর। তোমার বল, সামর্থ্য আর পরাক্রমতায় আমি প্রসন্ন হয়েছি। হে লঙ্কাধিপতি রাবণ, এবার তুমি যে মার্গ দিয়ে যেতে চাও যেতে পারো। এই এত উঁচু পর্বতেরাও তোমার পথে বাধা সৃষ্টি করবে না। হে মহাদেব, যদি তুমি আমার উপর প্রসন্ন হও, তাহলে আমাকে আর একটা বরদান করো। কি চাও তুমি রাবণ? হে পশুপতিনাথ, তুমি আমাকে কোনো এমন অস্ত্র প্রদান করো যার দ্বারা আমি যে কোনো শত্রুকে পরাজিত করতে পারি। দশানন রাবণ, এই চন্দ্রহাস খড়গকে গ্রহণ করো। হে মহাদেব। রাবণ, একটা কথা মনে রেখো, এই খড়গকে কোনোদিনও তিরস্কার করো না। যদি তুমি এই খড়গকে তিরস্কার করো, তাহলে এটা পুনরায় আমার কাছে ফিরে আসবে। আমি অনুগৃহীত মহাদেব, আমি একে কখনোই তিরস্কার করব না। জ্যেষ্ঠ, ওই দুষ্ট রাবণ বৌদিকে দক্ষিণ দিকে নিয়ে গেছে না? আর হনুমানও নিজের বানর সেনার সাথে দক্ষিণ দিকেই গেছে। ওর দল এখনো ফেরেনি জ্যেষ্ঠ। তুমি এত নিরাশ হইও না। আমার দৃঢ় বিশ্বাস
যে হনুমান নিশ্চয়ই কোনো শুভ সংবাদ নিয়ে আসবে। ব্যাস, হনুমানই আমার একমাত্র আশা। ওই হলো আমার বিশ্বাস, ওই আমার পথপ্রদর্শক। সুন্দর, অতি সুন্দর। জলও আছে এখানে। ওহো, অনুপম, দিব্য। এই মনোরম স্থানে নিয়ে এসে সমস্ত বানর সেনা প্রাণ উজ্জীবিত করেছেন। এখানে নির্মল জলও আছে। যুবরাজ অঙ্গদ, আপনি আদেশ দিন সমস্ত বানর সেনা ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত। দাঁড়াও, নিশ্চয়ই এই জল সম্মুখে দেখে প্রত্যেকেরই পান করবার ইচ্ছা জাগবে। কিন্তু এই সামনে তোমরা যা কিছু দেখছো, হতে পারে এর পিছনে কোনো মায়া আছে। সেই জন্যে আমাদের ভেবে চিনতে এই সব কিছু গ্রহণ করতে হবে। উনি একদমই ঠিক বলছেন। কিন্তু জাম্ববান মশাই, এখানে তো তেমন কেউ নেই যার থেকে অনুমতি নেব। সেই জন্যই তো শঙ্কা আরো বৃদ্ধি পাচ্ছে। প্রকৃতির দেওয়া সবকিছুই আছে এখানে, তবু এই স্থান মনুষ্যহীন কেন? ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। সাবধান, ওখানেই দাঁড়িয়ে থাকো, নয়তো সবাইকে ভস্ম করে দেব। জাম্বুবান, হনুমান, অঙ্গদ, নল, নীল, কিষ্কিন্ধার বীর বানর দল খিদে তেষ্টায় ব্যাকুল হয়ে এখানে প্রবেশ করেছ। হে মহামানবী তপস্বিনী, আপনি তো সব সত্য জেনে গিয়েছেন আর নিজের তপবলের দ্বারা আমাদের চিনেও ফেলেছেন। এবার আপনি কৃপা করে আমাদের নিজের পরিচয় দিন যে আপনি কে আর এখানে একা কি করছেন। হে বীর বানর শ্রেষ্ঠ, আমি মেরু সাবর্ণীর পুত্রী স্বয়ং প্রভা। ব্রহ্মদেবের বরদানে উৎপন্ন এই মনোরম উপবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনারা ফলাহার করে তৃপ্ত হন। যুবরাজ অঙ্গদ, সবাইকে জল পান করাতে নিয়ে যাও।
ধন্যবাদ দেবী। আপনাদের খিদে তেষ্টা পায়নি? হে মহামানবী, আমরা অগ্রজ, আগে অনুজরা তৃষ্ণা মেটাক। সীতা, লঙ্কেশের মাতা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। जय श्री राम।